নমস্কার। আজকে তৈরি করেছিলাম পটল পাতা দিয়ে পকোড়া, পটল পাতার পকোড়া রেসিপি। নিয়েছিলাম এক আঁটি পটল পাতা। আর এই পটল পাতার পকোড়ার ব্যাটারটির জন্য নিয়েছিলাম 1 মুঠ মসুরির ডাল, 1 মুঠ মটরের ডাল ও 1 মুঠ গোবিন্দভোগের চাল। এবার চালে ডালে একসাথে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 1.5 ঘন্টা মতো। এবার পটল পাতার ডাঁটিগুলির থেকে আমি পটল পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নেবার পর ভালো করে কষলে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেবার পর মিহি করে পটল পাতাগুলোকে কুচিয়ে নিয়েছিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজগুলোকে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে নিয়েছিলাম 5 কোয়া রসুন ও 2টো কাঁচা লঙ্কা। এবার ভিজিয়ে রাখা চাল ডালের মধ্যে কাঁচা লঙ্কা 2টিকে এবং রসুনের কোয়াগুলোকে দিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন গোটা জিরে। সব কিছু দিয়ে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। গ্রাইন্ডারে পেস্ট করে নেওয়ার পর আমি কুচিয়ে রাখা পটল পাতার মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলোকে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম 1/2 টিস্পুন জোয়ান আর 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি। সব কিছু একসাথে মিশিয়ে নেবার পর ভালো করে চটকে আমি পটল পাতার সঙ্গে ব্যাটারটাকে মেখে নিয়েছিলাম। মেখে নেবার পর খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর পটল পাতাগুলো নরম হয়ে পুরো মজে গিয়েছিল ব্যাটারটার সাথে। আর গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। তার মধ্যে খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। রিফাইন তেল গরম হয়ে যাওয়ার পর ব্যাটারের সাথে মেখে রাখা পটল পাতাগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে নিয়ে পকোড়ার সাইজে তেলের মধ্যে ছেড়ে এক এক করে ভেজে নিয়েছিলাম। ভাজার সময় গ্যাসের টেম্পারেচারটাকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছিলাম। হাই ফ্লেমে ভাজলে ওপরের অংশটা পুড়ে যাবে এবং ভেতরের অংশ কাঁচা থেকে যাবে। সেই কারণে লো টু মিডিয়াম হিটে পটল পাতার পকোড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। দেখুন, আমি লো টু মিডিয়াম হিটে রেখে এক পিঠটা পুরো লাল হয়ে যাওয়ার পর অপর পিঠটা আমি খুন্তি দিয়ে উল্টে দিয়েছিলাম। আমার পাড়ার প্রতিবেশিনী এক পাঞ্জাবি মাসিমা প্রায়শই এই পটল পাতার পকোড়াটি তৈরি করে থাকেন। একদিন আমাকেও খেতে দিয়েছিলেন। খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, সে কারণে আমি ওনার কাছ থেকে এই রেসিপিটি জেনে নিয়েছিলাম। পটল পাতার পকোড়ার রেসিপিটি সম্পূর্ণ পাঞ্জাবির কুকিং স্টাইলের রেসিপি। আমাকে এই পাঞ্জাবি মাসিমা বানিয়ে খাইয়েছিল। আমার খেয়ে খুবই ভালো লেগেছিল। সেই কারণে আজকে আমি এই রেসিপিটি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমার সবকটা পকোড়াই ভাজা হয়ে গিয়েছিল। ভেজে নেবার পর আমি কড়াই থেকে তুলে নিয়েছিলাম। আমার এই প্রতিবেশিনী পাঞ্জাবি মাসিমার কাছ থেকে শেখা এই রেসিপিটি খেতে সত্যিই স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছিল। আপনারাও অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। কথা দিচ্ছি, আপনারা এই পকোড়াটি বাড়িতে খাবার পর অবশ্যই আমার চ্যানেল অগ্রগতি অঞ্জনাস কিচেনের কথা মনে হবে, কারণ আপনারা এই চ্যানেলটির থেকেই পটল পাতার পকোড়ার রেসিপিটি শিখেছিলেন।